প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি আমরা। আজ যে আমাদের জিকে সেট নাম্বার 62, অলরেডি আমরা জিকে সেট 61 তুলে ধরেছি। যারা দেখানো অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সাপেক্ষে ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিকভাবে বুঝে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধু, তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার আছে, তাতে শুধু ফর্ম ফিল আপ করেছে, পড়াশোনা চালু করনি, তার বহুত ভুল করছো। কারণ বন্ধু, তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো। তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখানো অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে যে তোমাদের কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে। বন্ধুরা, দেখার পর তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করবে। কারণ বন্ধু, তোমরা এবার পড়াশোনা চালু করলে তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবে না। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আজকে থেকে পড়াশোনা চালু করো এবং এবারেই তোমাদের স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করো। এবং তোমার পার্শ্ববর্তী যারা তোমাকে বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোর মা বাবাকে বলতো যে তোর ছেলেমেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও তোমরা এবার জবাব দেয়। তাই বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ তোমরা হাতছাড়া করো না। বন্ধুরা, এই 6টা মাসের জন্য তোমরা নিখোঁজ হয়ে যাও। এই নিখোঁজ হয়ে তোমাদের স্বপ্নটি পূরণ করো। তোমাকে যে যাই বলুক, তোমার বন্ধু বান্ধবীরা বলবে যে এখন তো পরীক্ষা দেরি আছে, এখন পড়তে বসে কী হবে, এসব বলে তারা তোমাকে উল্টো দিকে ঠেলে দেবে। তোমরা সেসব বন্ধু বান্ধবীদের কাছ থেকে দূরে থাকো। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আজকে থেকে পড়াশোনা চালু করবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেক ভিডিওর মাধ্যমে এই কথাটা বলছি, কারণ তোমাদের এবার যে সুবর্ণ সুযোগ আছে, সেই সুবর্ণ সুযোগটা আমি চাইছি যে আমাদের মতো গরিব ঘরের ছেলেমেয়েরা যাতে সবাই তাদের মা বাবার মুখে হাসি ফোটাতে পারে। আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরা সবাই চাইছে যাতে একটা চাকরি পেয়ে মা বাবার মুখে হাসি ফোটায়। সেই জন্য তোমাদের প্রত্যেক ভিডিওর মাধ্যমে একটা কথাই বলছি, পড়াশোনা চালু করো। তাই তোমরা অতি অবশ্যই পড়াশোনা চালু করে এবারই তোমাদের স্বপ্নটি পূরণ করবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে, কোন মুঘল সম্রাট দিন ই ইল্লাহি প্রচলন করে? কোন মুঘল সম্রাট দিন ই ইল্লাহি প্রচলন করে? এই কোশ্চেন প্রথম আনসার হচ্ছে শাহজাহান, অপশন বি হচ্ছে জাহাঙ্গীর, অপশন সি হচ্ছে হুমায়ুন, অপশন ডি হচ্ছে আকবর। কোন মুঘল সম্রাট দিন ই ইল্লাহি প্রচলন করে? এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি, আকবর। তারপর পরবর্তী কোশ্চেনটি দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনকে চলছে, কুমারগুপ্তের উপাধি কী ছিল? কুমারগুপ্তের উপাধি কী ছিল? এই কোশ্চেন প্রথম আনসার রয়েছে কবিরাজ, অপশন বি হচ্ছে পরম ভাগবত, অপশন সি হচ্ছে মহারাজা ধীরাজ, অপশান ডি হচ্ছে অশ্বমিত্র। কুমারগুপ্তের উপাধি কী ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, মহারাজা ধীরাজ। তারপর আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটি চলেছে, রাওলাট আইন কবে পাস হয়? রাওলাট আইন কবে পাস হয়? এই কোশ্চেন প্রথম আনসার হচ্ছে 1906, অপশন বি হচ্ছে 1919, অপশন সি বলেছে 1927, অপশান ডি বলেছে 1930। রাওলাট আইন কবে পাস হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি, 1919। তারপর আমাদের পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একটা চলেছে, প্রেম মন্দির কোন রাজ্যে অবস্থিত? প্রেম মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে হিমাচল প্রদেশ। প্রেম মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা চলেছে, ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়? ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়? এই কোশ্চেন প্রথম আনসার হচ্ছে 26শে নভেম্বর, অপশন বি হচ্ছে 27শে নভেম্বর, অপশান সি বলেছে 28শে নভেম্বর, অপশান ডি বলেছে 29শে নভেম্বর। ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, 26শে নভেম্বর। তারপর আমাদের পরবর্তী দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা একটা চলেছে, পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো? পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো? এই কোশ্চেন প্রথম আনসার হচ্ছে ইথিলিন, অপশন বি হচ্ছে ইউরিয়া, অপশন সি হচ্ছে টার্ট্রিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে
অ্যামাইনো অ্যাসিড। পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, ইউরিয়া। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন চলেছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনককে। প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনককে, এই কোশ্চেন প্রশ্ন আসছে সুনন্দ ব্যানার্জি। অপশন বি হচ্ছে লালা লাজপত রায়। অপশন সি হচ্ছে চার্লস ডারউইন। অপশন ডি হচ্ছে দাদাভাই নৌরোজি। প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনককে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, চার্লস ডারউইন। তারপর আমরা পরবর্তী দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে, হিরোশিমা পারমাণবিক বোমাটি কত তারিখে ফেলা হয়েছিল? হিরোশিমায় পারমাণবিক বোমাটি কত তারিখে ফেলা হয়েছিল? 21 প্রধান আসলে 13 আগস্ট। অপশন বি হচ্ছে 4 আগস্ট। অপশন সি হচ্ছে 5 আগস্ট। অপশন ডি বলেছে 6 আগস্ট। হিরোশিমায় পারমাণবিক বোমাটি কত তারিখে ফেলা হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, 6 আগস্ট। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে, বিশ্ব উপভোক্তা দিবস কত দিনে পালিত হয়? বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে 5 মার্চ। অপশন বি হচ্ছে 9 মার্চ। অপশান সি হচ্ছে 10 মার্চ। অপশান ডি হচ্ছে 15 মার্চ। বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, 15 মার্চ। তারপর আমাদের পরবর্তী থাকবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন চলেছে, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে, এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রাষ্ট্রসংঘ। অপশন বি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। অপশন সি হচ্ছে বিশ্ব ব্যাংক। অপশান ডি হচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক। বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, বিশ্ব ব্যাংক। তারপর আমাদের পরবর্তী দেখব 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা চলেছে, সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শন আগে জাতীয় সঙ্গীত বাজানো দেয়? সম্প্রতি কোন সংস্থা সারা দেশ সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শন আগে জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দেন? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে হাইকোর্ট। অপশন বি হচ্ছে সুপ্রিম কোর্ট। অপশন সি হচ্ছে রাষ্ট্রপতি। অপশন ডি হচ্ছে প্রধানমন্ত্রী। সম্প্রতি কোন সংস্থা সারা দেশ সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনে আগে জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, দ্য সুপ্রিম কোর্ট। তারপর আমাদের পরবর্তী শ্রেণী দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে, হাজার হ্রদে দেশ বলা হয় কোন দেশকে? হাজার হ্রদে দেশ বলা হয় কোন দেশকে? এই কোশ্চেন প্রধান অপশন হচ্ছে ফিনল্যান্ড। অপশন বি হচ্ছে ইংল্যান্ড। অপশন সি হচ্ছে ইন্দোনেশিয়া। অপশন ডি হচ্ছে বেলজিয়াম। হাজার হ্রদে দেশ বলা হয় কোন দেশকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, ফিনল্যান্ড। তারপর আমাদের পরবর্তী সংখ্যা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? এই কোশ্চেনে প্রথম অপশন হচ্ছে কলকাতা। অপশন বি হচ্ছে হুগলি। অপশন সি হচ্ছে হাওড়া। অপশন ডি হচ্ছে বীরভূম। স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, কলকাতা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি একটা চলেছে, বালপাকারাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বালপাকারাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম হচ্ছে কর্ণাটক। অপশন বি হচ্ছে মেঘালয়। অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। বালপাকারাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, মেঘালয়। তারপর পরবর্তী থাকবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রোহিত। অপশন বি হচ্ছে বিশু। অপশন সি হচ্ছে রাহুল। অপশন ডি হচ্ছে বিজয়। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, রাহুল। তারপর আমাদের পরবর্তী দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটি একটা চলেছে বন্ধুরা, ভারত দুর্দশা রচয়িতাকে। ভারত দুর্দশা রচয়িতাকে, এই কোশ্চেনের প্রধান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। অপশান ডি হচ্ছে দীনবন্ধু মিত্র। ভারত দুর্দশা রচয়িতাকে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, দীনবন্ধু মিত্র। তারপর আমাদের পরবর্তী দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন চলছে,
ছাড়পত্র রচনা করেছিলেন কে? ছাড়পত্র রচনা করেছিলেন কে? এই কোশ্চেনের প্রথম আনসার হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। অপশন বি হচ্ছে সূর্যকান্ত ত্রিপাঠী। অপশন সি হচ্ছে মতিলাল মজুমদার। অপশান ডি বলে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র রচনা করেছিলেন কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, সুকান্ত ভট্টাচার্য। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, মেগাস্থেনিসের মতে পাটালিপুত্রে কয়টি ফটক ছিল? মেগাস্থেনির মতে পাটালিপুত্রে কয়টি ফটক ছিল? এই কোশ্চেন প্রথম আছে 62। অপশন বি বলে হচ্ছে 63। অপশন সি বলছে 64। অপশন ডি বলছে 65। মেগাস্থেনির মতে পাটালিপুত্রে কয়টি ফটক ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 64। তারপর আমরা পরবর্তী থাকবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলেছে, বন্দে মাতরম গানটি লিখেছিলেন কে? বন্দে মাতরম গানটি লিখেছিলেন কে? এই কোশ্চেন প্রথম আছে লাল মাখন সিং। অপশন বি বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি বলছে অনিল চন্দ্র বদনাথজি। অপশন ডি বলছে উপরে কোনোটি নয়। বন্দে মাতরম গানটি লিখেছিলেন কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আমরা পরবর্তী শুনব 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হচ্ছে শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতা কে? বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতা কে? এই কোশ্চেন প্রথম অবস্থা হচ্ছে মনোজ মিত্র। অপশন বি হচ্ছে বাদল সরকার। অপশন সি বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশন ডি বলছে উৎপল দত্ত। বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতা কে? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ, মনোজ মিত্র। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো। বন্ধুরা তোমরা তো এবার জিকে প্রশ্নোত্তর সবার আগে পেতে চাও এবং অঙ্ক জিআই জিকে সঠিক বুঝতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। কার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সাথে বুঝিয়ে থাকি। তাই বন্ধু যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে এবং প্রত্যেকদিন সকাল 11টার সময় আমাদের যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরে সেগুলো তোমরা প্রত্যেকদিন সকাল 11টার সময় ক্লাসগুলো করবে। কার মধ্যে এই কোশ্চেনগুলো তোমাদের কোশ্চেনের সিলেকশান, তাই তোমরা অতি অবশ্যই এই ক্লাসগুলো করবে এবং স্বপ্নটি এবারেই তোমরা পূরণ করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করবে এবং তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলবে। তোমরা কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটি কেমন লাগলো, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। কোন জায়গায় খারাপ হয়েছে সেটা জানাতে ভুলবে না বন্ধুরা। কারণ বন্ধুরা খারাপ হলেও পরের ভিডিওটা আমি চেষ্টা করবো সেইখানে সংশোধন করার। তাই অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কোথায় খারাপ মনে হলো এবং তোমরা কিসের উপর ভিডিও দেখো সেটাও কমেন্ট বক্সে জানাবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।